একটা পার্ট হচ্ছে জ্যামাইকা, যেটাকে এই জন্য এটাকে ল্যান্ড অফ জিঞ্জার বলে। বাংলাদেশে হোমস্টেড গুলোতে কিছু ইতস্তত বিক্ষিপ্ত ভাবে আদা হয়, তবে মেজর প্রডিউসিং এরিয়া হচ্ছে নীলফামারী, সৈয়দপুর, তারপরে তোমার পার্বত্য চট্টগ্রাম, জয়পুরহাট, কিছু পার্ট অফ সিলেটও কিছু আদা হয়ে থাকে। তবে আদা আমাদের যেটা রিকোয়ারমেন্টের অনলি 50% আদা আমরা উৎপন্ন করি, বাকি আদা ইন্ডিয়া এবং চায়নার থেকে আনা হয়। আচ্ছা, আদার হচ্ছে ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট, এটা হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে, হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে, অর্থাৎ তোমার টেম্পারেচার 25 থেকে 35 ডিগ্রি আর হিউমিডিটি অ্যাবভ 80%। তবে টেম্পারেচার 25 থেকে 35, 50 পর্যন্ত হলে খুব একটা মাইন্ড করে না, তবে 10 ডিগ্রির নিচে আসলে আদা গাছ মরে যাবে। ক্লিয়ার তো? অর্থাৎ ইটস এ হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে, তাপমাত্রা 25 থেকে 35 অথবা 25 টু 35 অথবা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। Sir, please share the screen. আচ্ছা, স্ক্রিনে কিছু নাই, শেয়ার করে লাভ নাই। তারপরে তোমার যেটা স্ক্রিনে যখন আমি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেব তখন স্ক্রিন শেয়ার করাবো, ঠিক আছে? এখন স্ক্রিনে কোনো শেয়ার নাই, যেটা বলছি ওটা শোনো। তারপরে হচ্ছে 50 ডিগ্রি পর্যন্ত টলারেট করতে পারে, তবে 10 ডিগ্রির নিচে আসলে গাছ মারা যাবে। সয়েলে তোমার ওয়েল ড্রেন, সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটিতে তোমার ভালো হয়, ঠিক আছে? এখন আসো অবয়ব, মরফোলজি। আদা হচ্ছে একটা পেরিনিয়াল প্লান্টস, হার্ব জাতীয় পেরিনিয়াল প্লান্টস, ঠিক আছে? আচ্ছা, আদা হচ্ছে তোমার এর পাতাগুলো অ্যানুয়ালি আসে, ফলিয়েজ বলে আর কি, আর নিচে মেইন স্ট্রাকচার থাকে রাইজোম। এই রাইজোমটা মেইন স্টক, যেটা এডিবল পার্টস হয়ে থাকে। এই রাইজোম থেকে অ্যাডভান্টেজিয়াস রুট হয়ে থাকে। দ্যাটস গুড। আদা চাষ হচ্ছে আমরা মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে আদা লাগাইতে পারি। আদা রাইজোম লাগানো হয় এবং এটা 15 থেকে 20 গ্রাম ওজনের রাইজোম লাগানো হয়। 70 থেকে 75 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে 20 থেকে 25 সেন্টিমিটার দূরে দূরে আদা লাগাইতে হবে। এবং আদা জমি তৈরির সময় আমরা 10 থেকে 12 টন, এই শব্দ করতেছিস কেন, 10 থেকে 12 টন আমরা দিব, পচা গোবর সার দিয়ে দেব, 200 থেকে 300 কেজি টিএসপি সার জমিতে দিয়ে লাগাই দেবো। আদাতে আর্থিং আপ করা হয় না, অর্থাৎ মাটি উঠায় দেওয়া হয় না। এরপরে আদা লাগানোর জি ফার্টিলাইজার হচ্ছে 10 থেকে 12 টন কাউডাং আর পচা গোবর সার আর জৈব সার, আর হচ্ছে 200 থেকে 300 কেজি টিএসপি সার জমি তৈরির সময় দিয়ে দিব। এরপরে আদাটা লাইন হবে 70 থেকে 75 হেক্টর প্রতি না বর্গ, সরি একর প্রতি? হেক্টর সব হেক্টর শোনা আলাপ নাই, হেক্টর প্রতি। আর লাইন টু লাইনের দূরত্ব লাইন টু লাইন হচ্ছে 70 টু 75 ডিগ্রি সেন্টিমিটার, আর প্লান্ট টু প্লান্ট হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার। এরপরে আদার গাছ বের হইলে 1-1.5 মাস পরে ইউরিয়া এবং এমওপি দুটাই 250 থেকে 350 কেজি, 250 থেকে 350 কেজি ইউরিয়া এমওপি তোমার 3 ভাগে ভাগ করিয়া, অর্থাৎ চারা উঠার পরে, অর্থাৎ 1.5 মাস পরে, 3 মাস পরে এবং 4.5 মাস পরে উপরি প্রয়োগ হিসাবে দিতে। অর্থাৎ রাইজোম লাগানোর 1.5 মাস, 3 মাস এবং 4.5 মাস পরে, অর্থাৎ 45 দিন ইন্টারভ্যালে 3 ভাগ করে ইউরিয়া এবং এমওপি সার জমিতে উপরি প্রয়োগ হিসাবে টপ ড্রেসিং দিব। যদি জমিতে রস থাকে পানি দেওয়ার দরকার নেই ইউরিয়া এমওপি দেওয়ার পরে, তবে যদি রস না থাকে পানি দিতে হবে। এই মোটামুটি আদার তেমন রোগ বালাই পরিলক্ষিত। আরেকবার স্যার, আমরা বলছি 250 থেকে 350 কিলোগ্রাম of urea and MOP should be applied in 3 equal installments. First installment after 45 days of planting, and second after 90 days of planting, and third one after another 45 days of planting, after 135 days of planting as top dressing. If soil are dry, you have to apply light irrigation
just immediate after application of urea এবং MOP. And major insect rhizome fly. Rhizome fly generally that injure the rhizome, young rhizome, where rhizome rot come. Or the secondary infection is rhizome rot. That's it. And another what is called anyway, rhizome rot is the major problem. So clean cultivation and well drain condition and application of any granular insecticide, 5 kilogram per hectare should be applied to control the rhizome rot as well as rhizome fly. That's it. Ginger contain phenolic substance gingiberol. Ginger contain phenolic substance gingiberol and is pungency, that's mean jhaz je lage due to ginizaron, GINIRONE, ginizaron. আর gingiberol GINGIBEROL, gingiberol. Gingiberol phenolic substance for flavor and ginizaron for pungency. এই মোটামুটি আদা। তবে আদার একটা স্পেশাল কি আছে, ইন্টারকালচার অপারেশন। এই যে আমরা যে বীজ আদাটা লাগাই, 15 থেকে 20 গ্রাম যে আদা লাগাই মার্চ এপ্রিল মে মাসে, এটা প্রায় 50% টোটাল কস্ট অফ টোটাল প্রোডাকশন, অর্থাৎ সিড কস্টটাই 50%। অর্থাৎ 20,000 যদি কস্ট হয়, 10,000 সিডের দাম চলে যায়। এই জন্য অনেকে ডিসকারেজ হয় যে আদা লাগানোর ব্যাপারে। তবে একটা সুখবর আছে, এই যে আদাটা আমরা লাগাইতেছি 2.5 থেকে 3 মাস পরে এই আদাটা আবার উঠায় আনা যায়, ইনট্যাক্ট থাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। যে আদাটা আমরা লাগাইলাম অর্থাৎ বীজ আদাটা 2.5 থেকে 3 মাস পরে আমরা এই বীজ আদাটা আবার উঠাই ফেলতে। কেন? কারণ তখন গাছ নিজের মতন স্বাধীনভাবে দাঁড়িয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর এই বীজ আদার কোনো ফাংশন থাকে না। এই বীজ আনাটা কাঠি খোঁচা দিয়ে উঠানো হয় 2.5 থেকে 3 মাস পরে, এবং এই বীজ আদাটা তোমার কোয়ালিটি কোয়ান্টিটি সেম থাকে, কাজে কোনো লস নাই আদা লাগানোতে। এই যে বীজ আদাটা 2.5 থেকে 3 মাস উঠানোর, এটাকে বলা হয় পিলাই তোলা। এটাকে লোকালি এটাকে বলা হয় পিলাই তোলা, অর্থাৎ ওল্ড রাইজম লিফটিং, এটাকে লোকালি হয় পিলাই তোলা। কাজে আদার যে সিড কস্টটা আমরা কমপ্লিটলি রিকভারি করতে পারি 2.5 থেকে 3 মাস পরে, ফলোইং দ্য পিলাই তোলা সিস্টেম। এবং এতে আমাদের যে আদাটা আসে ওই সময়, যেটা বীজ আদাটা চলে আসে মার্কেটে, কিন্তু প্রাইস তখন হাই থাকে, যেহেতু ক্রাইসিস থাকে। কাজে কোনো অবস্থাতে আদা কাল্টিভেশনের বীজের যে কস্টটা, সেই কস্টটা লাগে না। এই কস্টটা মিনিমাইজ করার জন্য আমরা পিলাই তুলে থাকি। দিস ইজ অল অ্যাবাউট আদা। ওকে, সো সেকশন এ, সি এন্ড ডি। ওকে, বলো স্যার ইনসেক্টের বিষয়ে একটু স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ইনসেক্টের বেলায় হ্যালো, আজিজ সাহেব, আমি আমার রুমে যে ক্লাস নিচ্ছি, এখানে আসেন, জরুরি কিছু থাকলে সিগনেচার দিয়ে দেয়, কারণ আবার 10:30টায় মিটিং আছে, আবার 11টা থেকে সিলেকশন কমিটি মিটিং, চলে আসেন। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম ইনসেক্টের বেলায়, বলছে আমরা রাইজম ফ্লাই আর তোমার রাইজম রট তোমার বিভিন্ন ভাবে হইতে পারে, নেমাটোডের দ্বারা হইতে পারে, নেমাটোড যখন ইনজুর করে রাইজম রট হইতে পারে, অথবা রাইজম ফ্লাই ইনফেকশন করলে ওখানে রাইজম রট হইতে পারে বিভিন্ন কারণে। এই রাইজম রট এবং রাইজম ফ্লাই এই দুইটা, একটা ইনসেক্ট, একটা হচ্ছে ডিজিজ, এই দুইটা কন্ট্রোলের জন্য সবচেয়ে বড় কন্ট্রোল মেজার হচ্ছে কি? ক্লিন কাল্টিভেশন, উইডিং করে দিতে হবে। 2 নম্বর যেটা এসেনশিয়াল, ড্রেনেজ সিস্টেম সুন্দর করতে হবে। ড্রেনেজ অর্থাৎ ওয়াটার লগিং কন্ডিশন। এই তোরা গল্প করলে তো আমি ক্লাস কি নেবো বলে, ওয়াটার লগিং কন্ডিশন কোনোভাবেই অ্যালাউ করা যাবে না।
ঠিক আছে? কাজে আই রিপিট, আমি আবার আদা হচ্ছে আদার হচ্ছে গিয়া বাংলা হচ্ছে জিঞ্জার। আদার বাংলা কি জিঞ্জার নাকি? জিঞ্জার মানেও যা হেড স্যার এখানে প্রেজেন্ট আছে, জিঞ্জার যা আদাও তাই। এটা জিঞ্জার অফিসিয়ালি জিঞ্জিবারেসি পরিবারের অন্তর্গত, ঠিক আছে না? সবচেয়ে বেশি আদা হয় কোথায়? জ্যামাইকায়, কেন জ্যামাইকায় ল্যান্ড অফ জিঞ্জার বলে। বাংলাদেশের সর্বত্রই হোমস্টেডে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে কিছু আদা উৎপন্ন হয়ে থাকে, তবে মেজর আদার প্রডিউসিং এরিয়া পার্বত্য চট্টগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, জয়পুরহাট এই সমস্ত জায়গায় হয়ে থাকে, হয় না? তারপরে তোমার আদার ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস, হট অ্যান্ড হিউমিড ওয়েদার, টেম্পারেচার 25 to 35 ডিগ্রি অথবা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি হলেও সমস্যা নাই, মাইন্ড করে না, তবে 10 ডিগ্রির নিচে আসলে পরে গাছ মরে যাবে, ঠিক আছে না? আর সয়েল ওয়েল ড্রেন, লোম টু স্যান্ডি লোম সয়েল হইতে হবে। আচ্ছা, এর মরফোলজিক্যাল আমরা বলেছি যেহেতু মরফোলজি অ্যানুয়াল ফোলিয়েজ দিয়ে থাকে, মেজর স্ট্রাকচার আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম নোন অ্যাজ রাইজম, রাইজম থেকে অ্যাডভেন্টিশাস রুট হয়ে থাকে। আদার কোনো ফুল হয়, কিন্তু ফুল হচ্ছে মেল স্টাইল, কোনো বীজ বা ফল হয় না, এই জন্য রাইজমের দ্বারা প্রোপাগেশন করা হয়। আর কাল্টিভেশন বলেছি মার্চ এপ্রিল মে মাসে আমরা 15 থেকে 20 গ্রাম ওজনে আদা লাগাই দেব, 70 থেকে 75 সেন্টিমিটার দূরে দূরে লাইন ধরে 20 থেকে 25 সেন্টিমিটার দূরে দূরে লাগাই দেবো। আদাতে কোনো আর্দিং আপ করা হয় না, এবং উইডিং করতে হবে, মালচিং করতে হবে, প্লাস ওয়েল ড্রেন কন্ডিশন মেনটেন করে টু কন্ট্রোল রাইজোম ফ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ রাইজোম রড ডিজিজেস। এবং জমি তৈরির সময় 10 থেকে 12 টন জৈব সার দিয়ে দিতে, এবং 200 থেকে 300 কেজি বসে না 200 থেকে 300 কেজি হয়ে গেছে শেষ, 200 থেকে 300 কেজি কি দিবা? টিএসপি সার। আর স্ট্যান্ডিং ক্রপে 1.5 মাস অন্তর অন্তর 250 থেকে 350 কেজি এমওপি এবং ইউরিয়া সার অ্যাজ টপ ড্রেস, ফলোইং টপ ড্রেস লাইট ইরিগেশন, ঠিক আছে? আদার ভিতরে ফেনোলিক সাবস্টেন্স থাকে জিঞ্জিবারল, এবং ঝাঁস পানজেন্সি থাকে জিনিজারল। ওকে, আজকে এই পর্যন্ত। যেহেতু আমার স্যার আদা হারভেস্ট করতে কতদিন লাগে? 10 মাস লাগবে। ডিসেম্বরে আমরা মার্চ এপ্রিল মেতে লাগাবো, ডিসেম্বরে যখন ঠান্ডা বাতাস শুরু হয় তখন আদা গাছ মরে যাবে, আদা গাছ ইন্তেকাল ফরমাইবে, তখন তুমি আদা তুলে তুমি সরাসরি খাইতে পারো, পাড়া প্রতিবেশীকে দিতে পারো, মার্কেটেও নিতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, আদার কেমিক্যাল কন্ট্রোল কোনটা? ওই ফ্লাই রট, ওই রাইজোম রটের জন্য আমরা বলছি গ্রানুলার ইনসেক্টিসাইড। গ্রানুলার ইনসেক্টিসাইড অর্থাৎ 5 কিলোগ্রাম পার হেক্টেয়ার। এটা ডাইজিনন হতে পারে, বাসুদিন হতে, পুরাটানা হতে পারে, একালাক্স হতে পারে, পুরাটার হতে পারে। গ্রানুলার ইনসেক্টিসাইড এটা 5 কিলো পার হেক্টারে জমিতে দিয়ে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, একটা ছোট্ট করে একটা ইনফরমেশন দরকার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি পার্বত্য চট্টগ্রামে থাকি। স্যার, আমি একটা ওয়াইল্ড আদার একটা ভ্যারাইটি খুঁজতেছিলাম, থাইসিফর্মি, হেডাইসিয়াম থাইসিফর্মি। স্যার, তো এখানকার শোনো, আমরা এখন জঙ্গলিতে নাই, আমরা এখন নরমাল প্লান্টে আমরা আদা করতেছি। জঙ্গলি আদা নেই, ওই যে মেডিসিনাল যারা পড়ায়, মেডিসিনাল যারা কাজ করে তাদের সাথে আলাপ করবা, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কথা আছে? নাই। ওল্ড রাইজম লিফটিং এর বিষয়টা আরেকবার বলবেন, এটা কেন করা হয়? কি হয়েছে লাইজম লিফটিং না বুঝার কি আছে? 2.5 থেকে 3 মাস পরে যেটা ওল্ড রাইজম পিলাই তুলা বলে, অর্থাৎ যে আদা আমরা লাগিয়েছিলাম এটা কমপ্লিটলি কোয়ান্টিটি এবং কোয়ালিটি ফর্মে এটাকে তুলে আনা হয়, না হলে সিড কট 50% ফার্মার্স কুলাইতে পারবে না। এটাকে বলা হয় পিলাই তুলা, ঠিক আছে? স্যার, ইনসেক্টিসাইডের নামটা যেন কি বললেন? দুইটা গ্রানুলার ইনসেক্টিসাইড। ইনসেক্টিসাইড আরে মিয়া, গ্রানুলার ইনসেক্টিসাইড এটা নাম নিয়ে ওই যে ইনসেক্টিসাইড ইয়েতে যাওয়া, দোকানে যায় বলে ভাই গ্রানুলার ইনসেক্টিসাইড, দানাদার ইনসেক্টিসাইড। এটা বিভিন্ন কোম্পানির, একালাক্স আছে, পুরাটার আছে, পুরাডান আছে, তারপরে ডায়াজিনন 14G, ডায়াজিনন 10G, আর কত নাম চাও? ওকে, থ্যাংক ইউ। স্যার, টেম্পারেচারটা আরেকবার বললে ভালো। স্যার, হিউমিডিটিটা কতটা লাগে? 80%। এই শোনো, টেম্পারেচার রেকর্ডিং হচ্ছে, তোমার কথা মতো তো আমারও টেম্পারেচার বেড়ে যাচ্ছে।
হ্যাঁ, কয়বার টেম্পারেচার সময় বললাম না, 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস অথবা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। না বুঝার কি আছে? 50 ডিগ্রি হলে মাইন্ড করে না, তবে 10 ডিগ্রি নিচে আসলে কাজ করে যাবে। হ্যাঁ স্যার স্যার ফেনোলিক উপাদান আর হচ্ছে পাঞ্জেন্ট অর্ডার স্যার এগুলোর জন্য কোনটা দায়ী স্যার স্পেসিফিক ভাবে বুঝতে পারিনি স্যার। কোনটার জন্য কোনটা দায়ী? জিনিস জারণের জন্য স্যার। জিনিস জারণ রেসপন্সিবল পাঞ্জেন্সি। এই কথা শুনো না, খালি কথা বলো কেন? পোলাপান্স শোনে না, একজন কথা বলতে থেকে তার মধ্যে 14 জন কথা বলে। এটা কি পলিটিক্যাল মিটিং না পলিটিক্যাল প্ল্যাটফর্ম? আমরা বলেছি জিনিস জারণ ইজ রেসপন্সিবল ফর পাঞ্জেন্সি, GINIRONE, জিনিস জারণ। ঠিক আছে, জিনিস জারণ ইজ রেসপন্সিবল ফর পাঞ্জেন্সি, ঝাল। আর জিনজিবারো, ZIN, gingi, BEROL is a phenolic substance for flavor. Okay? ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আবার কি জি স্যার? এতক্ষণ পরে জি স্যার না? থ্যাংক ইউ। ক্যাম্পাস কবে খুলবে? আমরা কালকে খুলে দেব, চলে আসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, sir.